আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার বিদেশ আসার ঘটনা। আমি যখন বিদেশে আসি তখন আমার বয়সটা কিন্তু কম ছিল। সেই বয়সে মানুষ বিদেশ আসে না। সেই বয়সটা হচ্ছে খেলাধুলার, আড্ডার বয়স। আর খেলাধুলাও খুব একটা খারাপ ছিলাম না, খেলাধুলাও করতাম। আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল। পাশাপাশি ক্যারাম খেলতাম, পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দিতাম। পরিবার থাকে বিদেশ পাঠাবে না, নিজের ইচ্ছা করলো বিদেশ আসলাম। পরিবার থেকেও ইচ্ছা হয়েছে যে না বিদেশে যাই। বিদেশ আসাটা একটা স্বপ্ন, তাই না? প্রত্যেকটার একটা মানুষের স্বপ্ন হচ্ছে বিদেশে আসা, কোনো একটা ইনকাম করবে, ভালো থাকবে। যখন বিদেশে আসলাম তখন টাকা কি জিনিস বুঝি নাই। টাকা কি জিনিস এটা আমি বুঝি নাই। কারণ হচ্ছে সেই সময় বয়সটা অনেক কম ছিল। পরিবারের দায়িত্বটা মাথায় নাই। কিসের জন্য? ফ্যামিলিতে বাবা আছে, বাবা কাজকর্ম করতেছে, ততটা বুঝতাম না। এই জন্য যেখানে আসছিলাম, যে কোম্পানিটা ছিল সাপ্লাই কোম্পানি। আজকে ঢালতো এক সাইডে, কয়েকদিন পর ঢালতো আর এক সাইডে, কয়েকদিন পর ঢালতো তাবুকের কাজে, কয়েকদিন পর ঢালতো বেলচা মারার কাজে, কয়েকদিন পর ঢালতো স্টিলের কাজে, মানে রডের কাজে। এই সব কষ্টের কথাগুলো বাড়িতে বলতাম না, জানেন কেন? তখন থেকে মাথায় একটু একটু করে ভয় আসলো, চিন্তা আসলো যে বাড়িতে আমি যদি বলি আমার আব্বা মা কষ্ট পাবে, বাড়িতে বলতাম না। শেষ এভাবে থাকলাম। থাকতে থাকতে কোম্পানিটা ক্রমশ এরকম করে আমার খুব কষ্ট হতো। কারণ আমি যখন দেশে ছিলাম তখন আমি বাড়িতে কাজকাম করতাম না, ঘুরে ফিরে খাইতাম। যখন বিদেশে আসলাম তখন কাজকাম করতেছে আর অনেক কষ্ট হতো। বিশেষ করে কাতারের গরমে আমার খুবই ভয় লাগে। আজও পর্যন্ত কাতারের গরমে আমার খুবই ভয় লাগে, অবস্থান তারপরে ভয় লাগে। যাক, সেই সময় যে কাজগুলো করছি অনেক কষ্টের কাজ। আন্ডারগ্রাউন্ডের কাজগুলো করা হয়েছে, তারপরে মাটির নিচে পাইপ গেছে, সেই পাইপের কাজ করা হয়েছে, পাথর দেওয়া হয়েছে পাইপের উপরে মেন হলে। বিভিন্ন কষ্ট করার পরে বাড়িতে বললাম, তখন যে কয় টাকায় পাইছি সে কয় টাকার থেকে টাকা দিতে দিতাম বাড়িতে পুরোটাই। আর তখন যে টাকা বেতনে কাজ করছি আমি অথবা আমার বন্ধু বান্ধব যে কোম্পানিতে আমরা এক কোম্পানি ছিলাম, খুবই দুঃখের কথা যে সেই সময় বেতন ছিল অনেক কম। তো সেটা নিয়ে কোনোরকমভাবে চলছিলাম। একটা কথায় ভাবতাম যে আমি বাড়িতে এখন যাব না, বাড়িতে যাবো না, এই বেতন কষ্ট করি আমি। তো সেভাবে কষ্ট করতে করতে আজ পর্যন্ত এই পর্যায়ে আসি, এখনো পর্যন্ত আসি। তো সবাই দোয়া করবেন যে কষ্ট করে যাইতেছি নিজের ভালো থাকার কারণে এবং পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। নিজের ভালো থাকা এটা আগে জানতাম না। নিজে ভালো থাকতে হবে, নিজে টাকা ইনকাম করতে হবে, নিজের কিছু দরকার আছে, এটা আগে কখনোই জানতাম না, মানতামই না। মানুষে বলতাম আর বুঝছেন, মানুষে বলতো যে আলামিন তুমি এদিক সেদিক ঘোরাফেরা করো, এই করো সেই করো, টাকা পয়সা নিজের কাছে কিছু টাকা রাখো নিজের ভবিষ্যতের কারণে। মানতামই না। তো আমি বলতাম যে নিজের কাছে টাকা রাখার দরকারটা কি? আমার আব্বা আছে মা আছে, যাক আলহামদুলিল্লাহ, আমার বাবা মা আমার টাকা নষ্ট করে নাই। আমি কখনোই আমার আব্বা মাকে দোষ দিব না। অনেক প্রবাসী দেখছি বাড়িতে টাকা পয়সা সব দিয়েছে, দেওয়ার পরে গেছে বাড়িতে, যাওয়ার পরে নিজের কিছু নেই। এরকম আমার আব্বা মা না। আমি যতটুকু কষ্ট করি আমার আব্বা আমার চেয়ে 3 গুণ বেশি কষ্ট করে। আজ পর্যন্ত এই বয়সে আমার আব্বা অনেক কষ্ট করে। তো সবচেয়ে বড় একটা কষ্ট লাগে নিজের কাছে যে এতদিন বিদেশ করলাম, আমার আব্বার কষ্টটা আমি এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না। তো আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার কাছে আমি বলি যে আমার আব্বার কষ্টটা অনেক কমে দাও, আমার আব্বার যেন কষ্ট কম করতে হয়। এটা সবসময় বলি, প্রবাস থেকে দোয়া করি যেন সেই আশাটা পূরণ করে। আর সবাই দোয়া করবেন ভাই, যে কাতারে যতদিন আসি কাজকাম করে যেন চলে ফিরে খাইয়ে যাইতে পারি। বসে থাকে বাড়ি থেকে টাকা নিয়ে আসে যেন না খাওয়া লাগে। এটা সবসময় চাই যে 10 জন কারো কাছে যায় যেন টাকা চাওয়া না লাগে। এটাই হচ্ছে বড় কথা। কারণ 10 টাকা চাইলে মানুষের বিভিন্ন কথা শোনায় দেয় যে কাতার আইছে এতদিন হয়েছে, টাকা নাই পয়সা নাই, কি করে না করে বিভিন্ন কথা বলে। এসব কথা শুনতে চায় না কারো কাছ থেকে। নিজে যত কষ্ট হোক, কষ্ট করে যাইতে চাই। আল্লাহ হাফেজ।